এসএফআই সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে বাস থেকে পড়ে গুরুতর আহত হলেন সুদীপ্ত গুপ্ত নামে এক এসএফআই সমর্থক। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এসএফআইয়ের অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের একটি বাসে করে অত্যন্ত দ্রুত গতিতে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় প্রেসিডেন্সি জেলের সামনে সজোরে ব্রেক কষলে বাস থেকে পড়ে একটি পোস্টের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর চোট পান সুদীপ্ত গুপ্ত। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএমে ভর্তি করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চোট পেয়েছেন আরও এক এসএফআই সমর্থক, তাকেও এসএসকেএমে ভর্তি করা হয়েছে। অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদে ভোটের দাবিতে এসএফআই সহ 4টি বাম ছাত্র সংগঠন আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিল ধর্মতলা চত্বরে। এই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের ধস্তাধস্তি হয়। গ্রেফতার করা হয় শতাধিক আইন অমান্যকারীকে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের দায়ের করা মামলার শুনানি শুরু হলো আজ কমিশনের পক্ষে আইনজীবী সমরাদিত্য পাল সওয়াল করেন। 30 মিনিটের শুনানিতে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। কমিশনের আইনজীবীর দাবি, কেন্দ্র বাহিনী দেওয়া তো দূরস্থ, ভিন রাজ্য থেকে পুলিশ আনার যে কথা রাজ্য সরকার মুখে বলছে সে বিষয়ে স্পষ্ট করে কোনো প্রতিশ্রুতি তারা কমিশনকে দেয়নি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘাতের পরিমাণ অন্য রাজ্যের তুলনায় বেশি বলেও এদিন দাবি করেন কমিশনের আইনজীবী। এদিকে রাজ্য সরকার বনাম কমিশন মামলায় যুক্ত হতে চাইল বামেরা। আজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করে বলেন, বেশ কয়েকটি স্বীকৃত রাজনৈতিক দল মামলায় অংশ নিতে চায়। বিচারপতি বলেন, প্রথম মেনে আবেদন নথিভুক্ত করা হলে তিনি বক্তব্য শুনবেন। সোমনাথ চট্টোপাধ্যায়ের পাশে শতাব্দী রায়। দলের অস্বস্তি বাড়িয়ে বীরভূমের তৃণমূল সাংসদের বক্তব্য, সোমনাথ বাবুর সিদ্ধান্তের প্রতি তাঁর সমর্থন আছে। ঘটনার সূত্রপাত বোলপুরে পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয় পাশ করানোর দাবিতে বিক্ষোভের ঘটনায়। পাশ করানোর দাবিতে সরাসরি কলেজ কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। চাপানুতর এতটাই চরমে পৌঁছয় যে তার প্রতিবাদে শেষমেশ কলেজ পরিচালন সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। কলেজ সূত্রে খবর, 30 মার্চ সোমনাথবাবুর উপস্থিতিতে পরিচালন সমিতির একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় অকৃতকার্য পড়ুয়াদের পাশ করানো হবে না। কিন্তু পরীক্ষায় 26 জন অকৃতকার্য ছাত্রের নাম নোটিশ বোর্ডে টাঙাতেই গন্ডগোল শুরু হয়। অভিযোগ, এরপরে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা কলেজে ভাঙচুর, এমনকি কলেজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়। এই খবর জানার পরই সোমবার পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেন সোমনাথ চট্টোপাধ্যায়। অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধেই। তবে শাসক দলের স্থানীয় সাংসদ শতাব্দী রায় মনে করেন, যদি রাজনৈতিক চাপে অকৃতকার্যদের পাশ করিয়ে দেওয়ার ঘটনা ঘটে থাকে তাহলে তা ঠিক নয়। এক্ষেত্রে সোমনাথ বাবুর সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হলেও তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন শতাব্দী। নাইটদের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের আগে বিপাকে দিল্লি ডেয়ারডেভিলস। পিঠের ব্যথার কারণে নাও খেলতে পারেন বীরেন্দ্র সহবাগ। আজ কথা জানিয়েছেন কোচ এরিক সাইমন্স। তবে সহবাগ এসে পৌঁছানোর পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। উদ্বোধনী ম্যাচে মনি মক্কেলকে পাচ্ছে না দিল্লি।